আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসলে বিশ্বাস সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠান থেকে যারা রিসেলিং করতে চাইতেছেন, রিসেলার অনলাইন শপের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, কিভাবে করবেন, হ্যাঁ, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন এবং আপনার কী কী প্রথমত জানতে হবে, যে বিষয়গুলো জানা থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তাই সকলকে আহ্বান করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডভান্সের হোম পেজে আছি, অ্যাপসের যে ইন্টারফেসটা এখানে আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেলার শপ, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন বিনা ইনভেস্টে রিসেলিং করুন, ঘরে বসে আয় করুন, অ্যাডভান্সের রিসেলার শপ। যেহেতু আপনি রিসেলিং করবেন, তাহলে আপনার প্রথমত দুইটা বিষয় জানা থাকতে হবে। এক, মৌসুম অনুযায়ী আপনাকে প্রোডাক্ট নির্ধারণ করতে হবে। অর্থাৎ গরমের সিজনে যদি আপনি শীতের প্রোডাক্ট বিক্রি করেন, ওটা তো চলবে না। শীতের সিজনে আপনার গরমের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। অর্থাৎ যেই প্রোডাক্টটা যখন চলবে ওই প্রোডাক্ট নিয়ে আপনার কী করতে হবে, মার্কেটিং করতে হবে। তো মৌসুম অনুযায়ী আপনাকে প্রোডাক্ট নির্ধারণ করতে হবে এবং প্রোডাক্টটা যাতে কোয়ালিটিফুল হয়। আমি একটা বলবো, যেমন এই যে এইসব প্রোডাক্ট যা আছে, আপনার ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে, এটা সবসময় চলে, গরমেও চলে এবং আপনার শীতের দিনেও চলে। সাবান বা আপনার এই ইলেকট্রনিক যে স্মার্ট ওয়াচ, এইগুলো আপনার কি সবসময় চলে। তো এটা আপনার কি মৌসুম অনুযায়ী প্রোডাক্ট নির্ধারণ করতে হবে। যেমন আমি স্যাম্পল হিসাবে এই প্রোডাক্টটাই দেখাই, এই যে মাইক্রোফোন এটাই দেখাই, বা 250 টাকা এই প্রোডাক্টটা দেখাই। তারপরে মৌসুম অনুযায়ী প্রোডাক্ট নির্ধারণ করার পরে আপনার তারপরে যে বিষয়টা জানা থাকতে হবে, আপনার দাম সিলেক্ট করতে হবে, প্রাইস নির্ধারণ করতে হবে। এখন কথার কথা আপনি সিলেক্ট করছেন, প্রোডাক্ট নির্ধারণ করছেন, কিন্তু এখন প্রাইস হবে অনেক বেশি, 2000-1500 টাকা প্রোডাক্ট। এটা তো আপনি বিক্রি করতে পারবেন না। যেটা কোয়ালিটিফুল হয়, প্রোডাক্ট ভালো হয় এবং দামটা যাতে কম হয়, এটা আপনি কি সেল করতে পারবেন। তো এটা মোটামুটি দাম কম আছে, 250 টাকা। এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে বিস্তারিত অপশানে ক্লিক করব। যেহেতু আমার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তাহলে এটা সেভ করে রাখতে হবে, পরবর্তীতে আমার যাতে খুঁজে পেতে কষ্ট না হয়। এটার জন্য এই যে ফেভারিট যুক্ত করুন, এখানে ক্লিক করলে এটা ফেভারিট হয়ে যাবে, পরবর্তীতে আমি এটা খুঁজে বাহির করতে পারবো সহজেই। তারপরে এখানে আপনার কি মজুদ আছে কয়টা, মানে স্টকে কয়টা আছে, এটা দেখে নিতে হবে। আপনি কথার কথা এখন শুরু করলেন, 1 সপ্তাহ পরে একটা অর্ডার পাইলেন বা 3 দিন পরে অর্ডার পাইলেন, এখন কথার কথা ওনার স্টকে 10টা আছে, তারপরে দেখলেন অর্ডার পাইলেন, অর্ডার ওনার কাছে নাই, প্রোডাক্ট নাই, তখন দিবেন কোন থেকে? এটা থেকে বিভ্রান্ত হবেন। এটা দেখে নেবেন ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, এটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমি এই প্রোডাক্টটা 520টায় আছে, তো এটা আমি আনলিমিটেড করতে পারি, মার্কেটিং করতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে এটা আপনার দেখতে হবে আপনার এটা পাইকারি রেট কত। এটা পাইকারি রেট হচ্ছে আপনার 249 টাকা, আপনি বিক্রি করতে পারবেন 640 টাকার মতো। এটা আপনার কি দেখে নিতে হবে। তারপরে এখানে পণ্যের বিবরণটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, এখান থেকে পুরোটা কপি করে নেবেন। তার ছবি ডাউনলোড করার জন্য এই ছবিতে টাচ করে ধরেন, এখান থেকে ছবি ডাউনলোড করেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর একটু ব্র্যাগে আসি, এখান থেকে আরও কয়েকটা ছবি ডাউনলোড করা যাবে একই, যেমন এই যে এখানে দেখেন অনেকগুলো দেখা যাইতেছে। এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে ধরবো, চাপ দিয়ে ধরে ছবি ডাউনলোড করলাম, আবার এখান থেকে চাপ দিয়ে ধরে ডাউনলোড করলাম। তো এইভাবে মূলত পণ্যের টাইটেল এবং বিবরণ কপি করতে হয়, ছবিগুলো ডাউনলোড করতে হয়। এখন আসছেন মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, আপনি অনেকগুলো মাধ্যমে মার্কেটিং করতে পারেন। আমি যদি ওইভাবে বলতে চাই, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, তাহলে আমি আর মার্কেটিং নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। যেহেতু আপনি বিবরণটা, আরেকটা কথা বলবো, বিবরণটা কপি করছেন, বিবরণটার ভিতরে আপনার কি তেমন একটা আকর্ষণ করার মতো না। এটা শুধু উনি আপনাকে বুঝিয়ে দিচ্ছে এই প্রোডাক্টে এই হবে আর কি, এটা বুঝিয়ে দিছে। কিন্তু এটা একটু আকর্ষণ করার জন্য, গুছিয়ে লেখার জন্য, বা মানুষ পড়ে যাতে মানে আকর্ষণ হয়, বুঝতে পারে বিষয়টা, এটার জন্য একটা সাহায্য নিতে পারেন। এটার জন্য আপনি এর ব্যবহার নিতে পারেন। চ্যাটজিপিটিকে যদি আপনি যাই বলেন এই বিবরণটা সুন্দরভাবে সাজিয়ে দেন, কাস্টমাইজ করে উনি আপনাকে কী করবে, সাজিয়ে দেবে, তখন এটা আপনি মানুষ দেখে সহজে বুঝতে পারবে পড়ে। তো এটা আমি ওনাকে বলি, এটা দিলাম, এই লেখাটি সুন্দর করে কাস্টমাইজ করে সাজিয়ে লিখে দাও। দেখেন লিখতেছে, প্রাইস সহকারে লিখে দিতেছে, বড়গেট এই পণ্যের বিবরণ কী কার্যকারিতা আসবে, এটা দেখেন লিখে দিতে সুন্দরভাবে, বৈশিষ্ট্য সহকারে লিখতেছে। এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি কী করতে পারবেন, এটা নিয়ে মার্কেটিং করতে পারবেন সুন্দরভাবে। এটা পরেও আপনার কী দেখা যাবে, ছোটোখাটো লেখা দিছে এবং কি সুন্দরভাবে গুছিয়ে বলছে।
তারপরে আসেন কাস্টমার যখন আপনাকে অর্ডার করবে, অর্ডার পাওয়ার পরে কীভাবে অর্ডারটা করবেন এটা এখন দেখাই। এটা দেখানোর জন্য তো আপনি কী করবেন, মনে করেন অর্ডার পাইলেন, পাওয়ার পরে আমি যদি ব্র্যাগে আসে হোম থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি এখন মনে করেন আপনি অর্ডার পাইছেন কাস্টমার থেকে, কাস্টমার তো অর্ডার পাওয়ার পরে এখন কীভাবে অর্ডারটা করবেন এটা এখন দেখানোর জন্য দেখব। এখন মনে করেন আপনি একটা অর্ডার পাইছেন, কাস্টমার আপনাকে অর্ডার দিচ্ছে, এখন আপনি অর্ডার করবেন কীভাবে এই সিস্টেমটা এখন দেখব। এটা দেখার জন্য আপনি মনে করেন যে রিসেলার অনলাইন শপে যাবেন, এখান থেকে যাওয়ার পরে এখন আপনি এটা সেভ করে রাখছিলেন প্রোডাক্টটা, ফেভারিট, এই যে দেখতেছেন ফেভারিট প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। এই যে প্রোডাক্টটা আমি সেভ করে রাখছিলাম এখানে দেখা যাইতেছে, এখান থেকে এই প্রোডাক্টটা টাচ করব, তারপর বিস্তারিত অপশানে ক্লিক করব, তারপর অর্ডার করুন এখানে ক্লিক করব। এখান থেকে কাস্টমার কয়টা নেবে, একটা নাকি 5টা নেবে, যদি 5টা নেয় তাহলে প্লাসে ক্লিক করে এটা বাড়বে, তো যেহেতু একটাই দেখাইবো। তারপরে এখান থেকে সাইজ, যদি প্রোডাক্টের কোনো সাইজ থাকে এখানে ক্লিক করে সাইজ সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার যেহেতু সাইজ নাই এটার, তারপরে কালার, এটা যদি কোনো কালার থাকে, যেহেতু এটার কালার নাই দেখাইতেছে না, অন্য অন্য প্রোডাক্টের কালার থাকবে, এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন। তারপরে বিক্রয় মূল্য, এটার আপনার 600 প্রতি আইটেমে এই টাকা 640 টাকা, আমি এটা আরও কিছু কম বিক্রি করব, 500 টাকা বিক্রি করব। 500 টাকা বিক্রি করলেও আপনার কি 250-51 টাকার মতো ইনকাম আসতেছে। আপনারা প্রথমত একটু কম বিক্রি করবার চেষ্টা করবেন, প্রথমে যদি এত বেশি দাম চান তাহলে কিন্তু বেশি পরিমাণ মার্কেট করতে পারবেন না, সেলস নিয়ে আসতে পারবেন না। তারপরে পরবর্তী যাবে যান এখানে ক্লিক করবেন, তারপরে গ্রাহকের নাম দিবেন, সম্পূর্ণ ঠিকানা দিবেন, আমি একটা বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিচ্ছি সব। তারপর গ্রাহকের জেলা দিবেন, থানা দিয়ে দিবেন, তারপরে গ্রাহকের মোবাইল নাম্বার, বিকল্প আরেকটা নাম্বার দিবেন, ডেলিভারি ম্যান যাওয়ার পরে যাতে দাঁড়ায় না থাকতে হয়, ফোন দেওয়ার পরে যদি একটা নাম্বারে না পায় অন্য নাম্বারে ফোন দিলে যাতে পাওয়া যায়, এরকম একটা নাম্বার ওনার কাছ থেকে নেবেন। তারপরে পরবর্তী যাবে যান এখানে ক্লিক করবেন, এখান থেকে আবার বিবরণটা পড়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আবার ব্র্যাগে আসে আবার এডিট করে নেবেন। প্রোডাক্টের সর্বোচ্চ মূল্য কত টাকা, 500 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা, এটা আপনি কাস্টমার থেকে কি নিয়ে নেবেন আপনার বিকাশ বা নগদে নিয়ে, তারপরে এখানে দিয়ে দেবেন। তারপরে অগ্রিম পরিশোধ 130 টাকা আপনি নিয়ে নেবেন আর কি, ক্যাশ অন ডেলিভারি 500 টাকা কাস্টমারকে দিতে হবে, আপনার আয় হবে 251 টাকা। পেমেন্ট মেথড নির্বাচন করুন, অ্যাডভান্স পয়েন্টে আপনি পেমেন্ট মেথডটা দিতে পারবেন, ডেলিভারি চার্জটা। তারপরে আমি রিটার্ন অ্যান্ড পলিসির সাথে একমত, এখানে ক্লিক করে অর্ডার কনফার্মে ক্লিক করলে আপনার অর্ডারটা কী হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আর অ্যাডভান্স পয়েন্টে আপনার টাকাটা 130 টাকা যুক্ত করে নেবেন। তো অ্যাডভান্স আপনি অর্ডারটা কনফার্ম হওয়ার পরে তখন আপনার এটা চেক করবেন কীভাবে আসলে এটা আপনার প্রোডাক্টটা কোন অবস্থায় আসছে, কাস্টমার পাইছে কিনা এটা দেখার জন্য একটু ব্র্যাগে আসবেন। ব্র্যাগে আসার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে ড্যাশবোর্ডে এই যে এরকম ইন্টারপ্রাইজে আসবে, তারপরে এখান থেকে 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন, এই যে ওপরের দিকে দেখতেছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে স্কেল করে আসলেই দেখতে পারবেন এই যে পণ্য অর্ডার ইতিহাস বা অর্ডার হিস্টোরি দেখতে পারবেন, এখান থেকে প্রোডাক্টটা এটা দেখতে পারবেন আপনি কোন অর্ডারটা করছেন, কী প্রোডাক্ট অর্ডার করছেন, প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, আপনার কমিশন কত, ডেলিভারি চার্জ কত, অর্থাৎ প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, আপনার ট্যাগিং লিঙ্ক এখানে দেখতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারবেন প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, বর্তমান কোন ঠিকানায় আছে, এটা আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, কাস্টমার সহজে এটা আপনার ট্যাগিং করে দেখে নিতে পারবে। তা আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। আজকে দেখাইলাম আপনি কীভাবে রিসেলিং করবেন এবং আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন এবং এবং অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, এটার দ্বারা অন্যজনের উপকারে আসতে পারে। আজকের মতো এখানে বিদায় নিতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।